দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এখন প্রবেশ করব 11 শিব মন্দির অভয়নগর। আসুন ঘুরে দেখাই আপনাদের। ঠিক প্রবেশ পথেই রয়েছে, এখানে ডেমো দেওয়া আছে 11 শিব মন্দিরের কোথায় কোন কোন বিষয়গুলো আছে সেগুলো এখানে খুব সুন্দর করে আছে। আসুন। ব্রিটিশ আমলের অনুসৃত চুন সুরকি ইট ব্যবহার করা হয়েছে। মন্দিরে প্রথমে লেখা আছে কি, মন্দিরের পবিত্রতা রক্ষা করুন, জুতা পরে মন্দিরে ওঠা নিষেধ। দাঁড়াও, আমরা একটু ওঠার চেষ্টা করি। ভিতরটা একটু দেখা যাক। ও সুন্দর, লুকটা সুন্দর, যদি এখানে অপরিচ্ছন্ন অবস্থায় আছে। ভিতরে যেতে পারেন। একটা ভয়ঙ্কর একটা অনুভূতি, মানে ভূত ভূত একটা আমার সিচুয়েশন তৈরি হয়েছে মনে হচ্ছে। সুন্দর একটা জিনিস। আসো। ফার্স্ট এটা হচ্ছে মেইন মন্দির, যেখানে পূজা অর্চনা করা হয়। এখন কি পূজা হয় নাকি? ছোটখাটো ইয়ে দেখতেছি এখানে বাতি টাতি জ্বালাই মনে হয়। ওই যে এদিকে আয়। ওই দেখ এখানে সব ওই কি ইচ্ছে পূরণ করার জন্য বিভিন্ন ধরনের ওই ইয়ে টিয়ে দেখা যাচ্ছে, যে ইট বেঁধেছে সব ভালো মতো, দেখতে পাচ্ছিস? ইট টিট বেঁধেছে, এখানে বিভিন্ন ইয়ে টিয়ে রাখা আছে, বিভিন্ন মশলা ফল ফলাদি দিয়ে মোটামুটি ইয়ে করেছে। ভিউটা কিন্তু সুন্দর, হুম, তাই না? হ্যাঁ। মুগ্ধকর পরিবেশ। এই পাশের গুলো একটু ভেঙে চলে গেছে। হ্যাঁ, চুন সুরকি দিয়ে বানাইছে, সিমেন্টের থেকে অনেক দীর্ঘস্থায়ী এগুলো। এটার ভিতরে কি আছে কি জানি, তালা মারা দেখতেছি এখানে। এটার ভিতরে আবার ওই কাট আউট লাইটের ব্যবস্থা করেছে। বিকাল হলেই এখানে এই ছোট ছোট বাচ্চারা খেলাধুলায় মেতে ওঠে, তাই না? হ্যাঁ। ওকে।